আচ্ছা, আমরা যে ফোন চার্জ করি বা ল্যাপটপ চালাই, ওই অ্যাডাপ্টারগুলো মানে ওয়াল সকেট থেকে তো এসি কারেন্ট নেয়, তাই না? হুম, হ্যাঁ, নেয় তো। সেটাকে ডিভাইসের জন্য দরকারি ডিসিতে কিভাবে পাল্টে ফেলে বলুন তো? এর পেছনে আসল ম্যাজিকটা কিন্তু ডায়োড। হুম, ঠিক বলেছ। তো আজ আমরা ইলেকট্রনিক্সের এই খুব জরুরি একটা পার্টস ডায়োড আর এর কিছু দারুণ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। ইটিসি স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদম। ডায়োডকে মানে একটা ওয়ান ওয়ে রাস্তার মতো ভাবতে পারো। কারেন্টকে শুধু একদিকে যেতে দেয়, ব্যাস। হুম। আর এই সাধারণ ধর্মটাই মানে দারুণ সব কাজে লাগে। আজ আমরা দেখব এটা দিয়ে কিভাবে রেকটিফায়ার বানানো হয়, মানে এসি থেকে ডিসি, হ্যাঁ। তারপর ফিল্টার, যেটা ডিসিকে আরও স্মুথ করে, আর ক্লিপার, ক্ল্যাম্পার, মানে ওয়েভ শেপিং সার্কিট। আচ্ছা। আর কিছু স্পেশাল ডায়োডও আছে, যেমন ধরো জেনার, ভ্যারাক্টার, শর্টকি ডায়োড। সেগুলো নিয়েও দুটো কথা বলবো। বেশ বেশ, তাহলে রেকটিফিকেশন দিয়েই শুরু করা যাক। মানে এসি থেকে ডিসি বানানো, হ্যাঁ, অনেকটা ওই সিকিউরিটি গার্ডের মতো, যে শুধু ঠিক দিকেই যেতে দেয়। ডায়োডও কারেন্টের জন্য তাই করে। ঠিক তাই। মূলত দুটো টাইপ আছে, হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা। ফুল ওয়েভে আবার দুটো ডিজাইন আছে, একটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার দিয়ে আর একটা ব্রিজ সার্কিট দিয়ে। ওহ, ব্রিজটা তো খুব কমন, তাই না? হ্যাঁ, ব্রিজটাই বেশি ব্যবহার হয়। এদের পারফরম্যান্স বোঝার জন্য কিছু প্যারামিটার দেখতে হয়, যেমন অ্যাভারেজ ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, হুম হুম। এফিসিয়েন্সি মানে কতটা পাওয়ার কাজে লাগছে, রিপল ফ্যাক্টর মানে আউটপুট ডিসিতে কতটা এসি মিশে আছে। আচ্ছা, ওই যে ঢেউ ঢেউ ভাবটা। হ্যাঁ, তারপর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর বা টিউএফ, এইগুলো। বাবা, অনেকগুলো প্যারামিটার তো। আচ্ছা, অ্যাভারেজ ভোল্টেজের জন্য একটা সহজ ফর্মুলা আছে না? ওই যে হাফে অ্যাভারেজ ভিএম বাই পাই, ফুলের ডবল তাই, মানে 2 ভিএম পাই। হ্যাঁ, মোটামুটি মনে রাখার জন্য চলে। ফুলে প্রায় ডাবল হয় হাফের চেয়ে। তো এই যে ফুল ওয়েভে আউটপুট ভালো, রিপল কম, এটাই কি সবসময় হাফ ওয়েভের চেয়ে বেটার অপশন? বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ, কারণ আমাদের তো স্মুথ ডিসি ভোল্টেজই দরকার হয়। তাহলে প্রশ্নটা হলো, হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের মধ্যে প্রধান তফাৎটা কি? ঠিক। কিন্তু রেকটিফায়ারের আউটপুট তো একদম পিওর ডিসি হয় না বললেন। না না, কিছুটা এসি কম্পোনেন্ট বা রিপল থেকেই যায়। ঠিক যেন একটা কাঁচা রাস্তা বানানোর পর সেটাকে রোলার দিয়ে সমান করার মতো। ঠিক ধরেছ, এখানেই ফিল্টারের কাজ। আচ্ছা, ফিল্টার ওই রিপলটাকে কমিয়ে ডিসিকে যতটা সম্ভব স্মুথ করে। সবচেয়ে সহজ হলো ক্যাপাসিটর ইনপুট ফিল্টার। শুধু একটা ক্যাপাসিটর দিয়ে? হ্যাঁ, তবে আরও ভালো ফিল্টারিং চাইলে ইন্ডাক্টর জুড়ে এলসি ফিল্টার বানানো হয়, অথবা দুটো ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর দিয়ে পাই ফিল্টার বা সিএলসি ফিল্টার। ও, বেশ জটিল তাহলে। হ্যাঁ, এগুলো লাগালে রিপল ফ্যাক্টর গামা বেশ খানিকটা কমে যায়, আর অ্যাভারেজ আউটপুট ভোল্টেজও ভিডিসি একটু বদলায়। মনে রাখার জন্য কি এরকম বলা যায়, ক্যাপাসিটর শুরুতে রিপল কমায়, ইন্ডাক্টর লোডের সাথে ভালো চলে। হ্যাঁ, একটা আইডিয়া দেয় বটে, কিন্তু কখন শুধু ক্যাপাসিটর যথেষ্ট নয়, মানে কখন আমাদের এলসি বা সিএলসি ফিল্টার লাগে। যখন খুব স্মুথ ডিসি চাই, তাই তো? একদম। অথবা লোড কারেন্ট যখন বেশি থাকে। তাহলে মূল প্রশ্নটা হলো, রেকটিফায়ার আউটপুটে ফিল্টার সার্কিটের আসল দরকারটা কি? বেশ, এবার একটু অন্যদিকে যাই। সিগন্যাল নিয়ে কাটাছেড়া করা যাক। মানে? মানে ক্লিপার আর ক্ল্যাম্পার সার্কিট। ক্লিপারকে ভাবা যায় কাঁচির মতো, সিগন্যালের একটা অংশ ছেটে বাদ দিয়ে দেয়। আচ্ছা। আর ক্ল্যাম্পার হলো লিফটের মতো, সিগন্যালের শেপ বদলায় না, কিন্তু পুরোটাকে উপরে বা নিচে শিফট করে দেয়, মানে তার ডিসি লেভেলটা পাল্টে দেয়। হ্যাঁ, ডায়োড দিয়েই এই কাজগুলো করা যায়। ক্লিপিং সার্কিট সিগন্যালের অ্যাম্প্লিটিউডকে একটা নির্দিষ্ট লেভেলে আটকে দেয়। হুম। আর ক্ল্যাম্পিং সার্কিট সিগন্যালের সাথে একটা ডিসি ভোল্টেজ যোগ বা বিয়োগ করে তার পজিশনটা সরায়, কিন্তু ওয়েভ শেপটা একই রাখে। কিন্তু এই যে সিগন্যাল কাটা বা ওঠানো নামানো, এগুলোর দরকারটা কোথায় হয়? মানে ক্লিপার আর ক্ল্যাম্পারের মেন ব্যবহারিক পার্থক্যটা কোথায়? অনেক জায়গায় লাগে, সিগন্যাল প্রসেসিং, কমিউনিকেশন সিস্টেমে, পাওয়ার সাপ্লাইতে, নানান জায়গায়। আচ্ছা, এবার আসি কিছু স্পেশাল ডায়োডের কথায়, যেমন জেনার ডায়োড। হ্যাঁ, জেনার খুব কাজের জিনিস। এটা তো একটা অন্যরকম ডায়োড। রিভার্স বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজে, মানে জেনার ভোল্টেজে কারেন্ট বইতে শুরু করে, আর ভোল্টেজটাকে প্রায় একই জায়গায় ধরে রাখে। ঠিক, অনেকটা প্রেসার কুকারের সেফটি ভালভের মতো কাজ করে, তাই না? চাপ বাড়লে খুলে দিয়ে চাপ স্থির রাখে। খুব ভালো উপমা। এখানে দুটো ব্রেকডাউন মেকানিজম আছে কিন্তু।
জেনার ব্রেকডাউন আর অ্যাভালান্স ব্রেকডাউন। ও, দুটো আলাদা? হ্যাঁ, জেনার ব্রেকডাউন হয় হেভিলি ডোপ ডায়োডে, কম রিভার্স ভোল্টেজে। ইলেকট্রিক ফিল্ডটাই ইলেকট্রনকে টেনে বের করে, এটাকে বলে ফিল্ড এমিশন। আচ্ছা। আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয় লাইটলি ডোপড ডায়োডে, বেশি রিভার্স ভোল্টেজে। সেখানে ফাস্ট চার্জ ক্যারিয়ারগুলো ধাক্কা মেরে আরও ক্যারিয়ার তৈরি করে, মানে কোলিশন আয়োনাইজেশন। তার মানে ডোপিংয়ের উপর নির্ভর করে কোনটা হবে আর কত ভোল্টেজে হবে? একদম। আর এদের টেম্পারেচার কোএফিশিয়েন্টও আলাদা, ডিজাইনের সময় এটা মাথায় রাখতে হয়। দারুণ তো। এছাড়াও তো আছে ভ্যারেক্টর ডায়োড, যার ক্যাপাসিটেন্স নাকি ভোল্টেজের সাথে বদলায়। হ্যাঁ, ভ্যারেক্টর বা ভ্যারি ক্যাপ ডায়োড রিভার্স ভোল্টেজ বদলালে জাংশন ক্যাপাসিটেন্স বদলায়। এটা টিউনিং সার্কিটে লাগে। যেমন রেডিও বা টিভিতে চ্যানেল টিউন করতে। ঠিক। আর আছে শর্টকি ডায়োড, এটা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন দিয়ে তৈরি। এটার স্পেশালিটি কি? খুব ফাস্ট সুইচিং করতে পারে, কারণ এতে মাইনরিটি ক্যারিয়ার স্টোরেজ এফেক্ট প্রায় নেই। হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার সাপ্লাই ডিজিটাল লজিকে খুব ব্যবহার হয়। আচ্ছা, তাহলে তো এই স্পেশাল ডায়োডগুলোর নিজস্বতা এদেরকে বিশেষ বিশেষ কাজের জন্য অপরিহার্য করে তুলেছে। অবশ্যই। যেমন জেনার ডায়োডের ওই ভোল্টেজ স্থির রাখার ক্ষমতা থেকে একটা প্রশ্ন এসেই যায়, জেনার ডায়োডকে কেন ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা রেগুলেটর হিসেবে এত বেশি ব্যবহার করা হয়? তাহলে আজকের আলোচনা থেকে ডায়োডের মূল কাজ, মানে ওই একমুখী ব্যাপারটা, আর তার বিভিন্ন অ্যাপ্লিকেশন, রেকটিফায়ার, ফিল্টার, ওয়েভ শেপিং, এগুলো বেশ পরিষ্কার হলো। হ্যাঁ, সঙ্গে জেনার, ভ্যারাক্টর, শর্টকির মতো স্পেশাল ডায়োডগুলো সম্পর্কেও একটা ধারণা পেলাম। হ্যাঁ, এই যে বেসিক কম্পোনেন্টগুলো, এদের কাজ বোঝা কিন্তু ইলেকট্রনিক্সের গভীরে ঢোকার জন্য খুব জরুরি। মানে আমাদের চারপাশের টেকনোলজিতে সাধারণ চার্জার থেকে শুরু করে কমপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম বা পাওয়ার ইলেকট্রনিক্সের সবখানেই ডায়োড আছে। তা তো বটেই। আজকের এই জ্ঞানটা কিন্তু ভবিষ্যতের অ্যাডভান্স টেকনোলজি, যেমন ধরো হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস বা স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো বুঝতে দারুণ সাহায্য করবে। তাই শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ ইলেকট্রনিক্সের দুনিয়াটা তো রোজ পাল্টাচ্ছে, নতুন নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে। ঠিক। কিন্তু একটা জিনিস ভাবছি, সিলিকন ডায়োড তো এখন রাজত্ব করছে, এই জায়গাটা কি চিরকাল থাকবে, নাকি ধরো গ্যালিয়াম নাইট্রাইড বা সিলিকন কার্বাইডের মতো নতুন মেটেরিয়াল এসে এদের জায়গা নিয়ে আরও বেটার ডিভাইস তৈরি করবে ভবিষ্যতে? কি মনে হয়?